চাউমিনটা যা বানিয়েছে না, এই যে মেলাতে এসে রোল চুষছে একা একা। দেখো পরিবেশনে বৌদি, এই যে সবাই মিলে আমরা এখন চললাম মোবাইলটা নিয়ে যাও ভাই। হ্যাঁ আমরা দিচ্ছি। এগুলো গ্রামে আসলেই দেখা যায়। সবার জন্য এই জুতো বিক্রি করার জন্য এসছে এইভাবে, জুতো সবকিছু বিক্রির জন্য এসছে। আমরা তো সবাই সপরিবারে ফুল চুরি করে দিতে গো। তুমি তোমার শাখা নাও না কিছু আংটি নাও না কিছু মা দিতে তোমাকে লাগছে ভালো একটা আংটি ও দেখো তো জঙ্গলে ছেড়ে দিয়ে না কাটা যাবে বলে। গাইস আমরা এখন সবাই ফুল চুরি করতে যাচ্ছি, লোক আমাদেরকে তাড়াবে সেটাও তোমাদেরকে ক্যামেরায় দেখাবো। তুই আমি আগে চলাই বাবা। আর দেখুন চুরি করবো, দু চারটা মান্দর খাবো, বিক্রি করবো। ওয়াও কত সুন্দর চাস না ভালাইটা কি হিগালা জীবন। চলো এই দেখো কুল চুরি করছে লোকের ঘরে। দেখো মাসির হাত পেয়ে গেছে। জল পড়িয়াছে রে। এই লোক আসছে না তো, লোক কিছু বলবে না। আরে কত হয়েছে, এই দেখো মাকে, মাও নেমে গেছে কাজে। এই দেখো মেসো সেখানে দাঁড়িয়ে আছে অনেকটা দূরে। ফোকাস কর, কুল কেন যায়? এই দেখ কুলগুলো দেখ, নিয়ে কাছে নিয়ে। এই দেখো কত কুল, এই দেখো পেয়ে গেছে। হ্যাঁ দেখেছি, এই মজাগুলো কিন্তু সত্যি বহু বছর পরে আমি পাচ্ছি। এই দেখো কত কুল। সরস্বতী পুজো যায়নি নেবু না, ও তুই যে ভাঙড়ে খাবো না। এই দেখো কত কুল, হাতে একটু নুন লাগতে পারতো না। এটা ভালো করে নুন দিয়ে মেখে খাবো। হ্যাঁ ছোট করে দেখো। পড়বে না। আরে বড়টাই চাইছো। আরে এটা আইছো। দেখা এই যে কুল, কুল মালিক আসছে। এই মালিক আসছে, ভাগো মালিক আসছে। বাবু লাগু আসছে নি না ও আছে নকরি সব নে গরমে। ওই ওই সিকিরে পালি। হ্যাঁ সে আবার লাঠিটা লিখে আইছে রে। এ এত লম্বা লম্বা সব আছে লাঠি। কুল গাছের মালিক এসে লাঠি নিয়ে কুল পেড়ে দেবে। কি করছিস? বড় বড় ভাঙি দিবে, ঠিক আছে? হাত পাইয়ে ওই ওই বুড়ি বড় বড় ভাঙি দে। বুবিরে টিকে নুলিয়ায় কাছে যেও নুলি। আরে 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 তোমার আগা পর তো সে বাচ্চা মিষ্টি কুলের মিষ্টি আমি ভালো ভালো গুলা কিছু কাটতে। কাজ আবির কায়রা রে তোমা উড়িয়া আছে। আবির মিটিং এর চাচা মেয়েদের জন্য পালিতে দে। কুলের ঝর্ণা। আর শুটিং চালু কর। চালু করা আছে। পাখি মাসি কি করছে দেখো, গাছ ভেঙে দেবে বলছে কুলের, এত কুল দেখে। না এখানে প্রচুর বড় আছে। তোল এবার তোলো। দেখো এই হনুমান, এগুলো তো জ্যান্ত হনুমান, হনুমানের দল সব।
চলো আর দরকার নেই, হয়ে গেছে। তো আমাদের কুলপাড়া হয়ে গেছে, এখন আমরা যাবো। এবার আমরা আর একটু ঘুরতে যাব। শর্টস ভিডিও করতে যাব। প্রচুর গাছে ফুল আছে, কুল আছে। এত কুল দেখে আমি তুতলে যাচ্ছি। মালিককে একটু দেখিয়ে দাও। আর এই যে কুলের মালিক ডান্ডা নিয়ে এসছে, এই যে কুলের মালিক ভাবলো যে গাছটা আমার শেষ করে দেবে, আমি যাই গিয়ে কটা ভেঙে দিই। ঠাকুরজি, আর এটা হচ্ছে আমার মামার মেয়ে, এটা হচ্ছে মামার মেয়ে। ও মাসি, এই যে এইখানে মাসি মামা ভালো আছো? কালকে যাত্রা কেমন হলো? জানবো কি করে আমরা? সবাই খুব ভালো বলছে। এটা কি? এটা ক্যামেরা, আমার ফটো হচ্ছে না? এই যে এটা গ্রামের পরিবেশ দেখাচ্ছি আমরা। গ্রামের পরিবেশ দেখা দেখো। এই যে মামা এখন বাড়ি যাচ্ছে। ছিল এখনো, হ্যাঁ ফটো তুলে নিয়ে যাচ্ছি আমরা বাড়িতে। মেঘ উঠেছে, আচ্ছা। গাদা দিতে হবে। তোমার কমলা দি সেখানে দেখা করবে বলে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ দাঁড়িয়ে আছে তো এখনো। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে আছে। মা আর মামারা সব ফেলে দিবা, ছোটবেলার সঙ্গী, মামা পুরো ফেলে দিবা। জমি থেকে ধান নিয়ে বাড়ি যাচ্ছে। পড়ে যাবে চলো। বিজয় কাকুর বউ মনে হতো। আগে তো ওধার দিকে আসছি। এরি মাম্পি দিয়ে তো পাশে দিয়ে যাইতে হবে। মাঠে না এখন সবাই বাদাম লাগাচ্ছে, এই দেখো মাটি খোঁড়া হয়েছে, সবাই এখন বাদাম লাগাচ্ছে। চলো একটু যাই গিয়ে দেখে আসি বাদাম কিভাবে লাগাচ্ছে। যাবে? চলো তাড়াতাড়ি যাবে। এই মাটির আলে না হাঁটতে পারছি না, পা মুচকে যাচ্ছে ছুটতে গিয়ে। তাই পেছন থেকে আবির বলছে জলে হস্তি যাচ্ছে। কাকু এটা কি করছো? এটা বাদাম লাগাতে। বাদাম লাগাচ্ছ? আচ্ছা আচ্ছা, আগে এরকম করে খুঁড়ে নিয়ে তারপর বাদাম লাগাও, তাই তো? এর ভিতরে পড়বে বাদাম দানা। এখন লাগাবে না, কখন লাগাবে? কালকে সকাল। কালকে সকালবেলায় বাদাম লাগানো হবে। আর ওটা দিয়ে কি জল দেওয়া হয় পাইপে? না না, ওই পাইপে জল আসবে, ওই চাইনা মেশিন যে বলে না ছোট, আচ্ছা তাতে ওই ফোয়ারা মতো দিতে হয়, যেরকম চান করার ফোয়ারা হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেরকমই চান করে। আচ্ছা, এটা টেনে টেনে এটাকে মাটিটাকে টানা হয়, মানে খোলা হয়? না, ওইটা বাদাম ফেলে দিবে ছেলেগুলো। এটা দিয়ে কি করো তাহলে? এই যে এটা দিয়ে ওইটা দিয়ে ওই কুপিয়ে কুপিয়ে যাচ্ছে। তো আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আবিরকে বললাম যে চলো মামার আরেকটা জায়গা থেকে, মামাদের পুকুর জমি এইগুলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তো সেই জন্য আমরা এখন চলে এসেছি মামার আরেকটা জমি জায়গা দেখতে। এই দেখো এই ধানগুলো সব হচ্ছে মামাদের জমির, আর এই দিকটাতে ধান চাষ হয়ে গেছে। আর ওই রয়েছে একটা মস্ত বড় পুকুর, পুকুরে প্রচুর মাছও রয়েছে, তবে মামারা সেরকম একটা মাছ ধরে না। তো এখন আমরা ঘুরে পুরো জায়গাটা দেখছি, মামাদের জায়গাটা। এই যে পুরো জায়গাটা ঘুরে দেখছি, আর ওরা ওখানে রয়েছে। ছোট ছোট কি সুন্দর ছোট ছোট ধানের গাছ হয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে। এটা একটু বড় হয়েছে। তো সন্ধেবেলা হয়ে গেছে, আমরা পুরো ঘুরে চলে আসলাম। মাঠ ঘাট জঙ্গল সবকিছু ঘোরা হয়ে গেছে, একটু আগেই বাড়ি ঢুকেছি আর কি। তো এখন চা বানাচ্ছি সবারই জন্য। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর আবার রেডি হতে হবে। যে কারণে মামার বাড়ি আসা সেটা হচ্ছে যে মেলা দেখতে যাওয়ার জন্য। তো সবাই মিলে এবার মেলা দেখতে যাব। বড়দি রাস্তায় আছে, সেই জন্য আমরা কেউ রেডি হইনি এখনো। বড়দি আসলে তারপর আমরা সবাই রেডি হয়ে আজকে মেলায় যাবো আর কি। তো সেই মেলার ব্লগটাও আপনারা পেয়ে যাবেন। শুনতেই পাচ্ছ আমার এখানে প্রচুর ব্লগার রয়েছে। তো এবার আমি চাটা করে সবাইকে দিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
এখানে সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে। হাই, এই পুষ্পিতা দাঁড়িয়ে আছে। আমরা যাই, সবাই রেডি হয়ে গেছি, হ্যাঁ, মেলা যাচ্ছি। এই মা আসছে আর মামি আসছে, দুজনে আসলে আমরা সবাই মিলে এবারে আলটিমেটলি বেরোচ্ছি। কিছুজন এগিয়ে চলে গেছে। বৌদি কই, বৌদি কই? এই যে চিনুদি এখানে আগেই বেরিয়ে পড়েছে, আর এই যে আমাদের বৌদিমণি এই যে দাঁড়িয়ে আছে। ফোকাস করো, এই যে আর বৌদি, তাই তো নাকি? আর এই যে আমাদের দাদাবাবু আগে চলে যাচ্ছে, বৌদিকে ছেড়ে দিয়ে। এই দাদাবাবু বৌদির পাশে পাশে হাঁটতে হবে, বৌদিকে সঙ্গে নিয়ে হাঁটতে হবে, কিন্তু এরকম করলে হবে না। না না না, তুমি তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, সবাই আসুক। এই যে সব যাচ্ছে লাইন দিয়ে, লাইন দিয়ে চললো আমাদের মিছিল। চলো, প্রায় চলেই এসছি আমরা। এই সামনের মাঠেই, এই যে সামনের মাঠ, এই যে মেলা আলো দেখা যাচ্ছে, এখানেই হচ্ছে এই সেই মেলা, যে জায়গার নাম হচ্ছে সাহারদা। সাহারদা পৌষ সংক্রান্তির মেলাতে আমরা এসছি। আমরা প্রায় চলে এসেছি মেলা প্রাঙ্গণের কাছাকাছি। আর এই দেখো মেলাতে কিরকম গেট হয়েছে, দেখো গেটটা দেখে দেখো। এবং সারা ভারতবর্ষে 6টি ইউনিভার্সিটিতে চলো এগিয়ে যাই মেলার দিকে। বর্তমানে 3টে স্কুলের অধ্যাপক হিসেবে রয়েছি ও ছোট ছোট 4টে শীতলা মায়ের পড়ে যাবে, মূর্তির সামনে পড়লে মান সম্মান চলে যাবে। ঢুকেই মেলার শুরুতেই পাঁপড়ের দোকান। আমার যে একটা মনুষ্যত্ব আছে, আমার যে একটা মনুষ্যত্ব জগতের কিছু করার সব চপ প্রবণতা আছে, সব তেলে ভাজা, জিলিপি, মালপোয়া এসব বানানো হচ্ছে, চলছে এখনো বানানো। বিশাল হয়েছেন, আমরা আগে মেলাটা ঘুরে দেখি, তারপরে আমরা দাঁড়াবো একটা জায়গাতে। প্রকাশ করে করেছেন। চলো চলো, এই এলাকায় মানুষ এটা দিয়ে চলো। আরো বিশেষ করে ব্যক্তিত্ববান হয়ে উঠুন এবং প্রাচীন সংস্কৃতির আর এই মন্দিরটা তৈরি হচ্ছে, নতুন শীতলা মায়ের মন্দির তৈরি হচ্ছে এটা। তার জন্য অত্যন্ত ধন্যবাদ সবাইকে। কালকে বোধহয় ঘট উঠবে মন্দিরে। উপস্থিত মা বোন এবং সবাইকে এখানে অনেক দোকান টোকান বসছে, এই যে এখানে সব চায়ের দোকান দিয়েছে, এখানে আবার কি সব হচ্ছে, খেলা চলছে, খেলা, এখানে অনুষ্ঠান চলছে। শুরু হতে হতেই শেষ হয়ে গেল। আমি খুব দুঃখিত, এই যে যিনি এতক্ষণ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আপনাদের সম্মুখে বলছিলেন পরশ্রদ্ধেয় ডক্টর শ্রদ্ধামানন্দ পুরী মহাশয়, এই যে সন্ন্যাসী কিছু কথা বলছেন। এখানে মা গঙ্গার পুজো হয়েছে, ঠাকুরমশাইরা সব আছেন দাঁড়িয়ে, টিপ দেবেন। ঠিক আছে, সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে। ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এরপরে আমরা চলে যাবো সরাসরি নৃত্যে। আমাদের একটা মন্দিরে রাখা হয়েছে, আর এই মন্দিরটা হচ্ছে মা গঙ্গার মন্দির। তো সেই জন্য মা শীতলের মন্দিরটা হয়ে গেলে মা শীতলা আবার মা শীতলের মন্দিরে চলে যাবে। মা উঠছে ওপরে, মা উঠে দিয়ে দেবে এখন টাকাটা। এইটা হচ্ছে অফিস ঘর, অফিস ঘরে এসছে মা। মানে এই ছোট্ট মতন একটা গ্রামেও যে এত সুন্দর অনুষ্ঠান করা যায়, এখানে না আসলে বোঝা যেত না। বেশ ভালোই এনারা সব ব্যবস্থা করেছে। আর এই কাকু কমিটির মধ্যে আছেন, মায়ের খুব চেনা পরিচিত। মা বসে আছে, বলছে যে সব যাবে। কাকু আমাদের কমিটির সদস্য, তাই তো? ভালো, ভালোই লাগছে। চলো মা এটা দিয়ে দিই, ডোনেশনটা দিয়ে মা চলে যাবে। মায়ের
সব চেনা জানা লোকজন সব দেখতে পেয়েছে, মা খুব আনন্দ পেয়েছে। মা একটু গল্প করছে মা। আর আমরা এখন আছি সাহারদা মিলনী সংঘ যে অফিস ঘরটা আছে সেই অফিস ঘরের সামনে। মা একটু বললো পুজোর জন্য একটু ডোনেশন দেবো, তো সেটা দেওয়ার জন্য একটুখানি দাঁড়িয়ে আছি। তো একটা কাকু আসবেন, তো উনি আসলে ডোনেশনটা দিয়ে তারপরে আমরা চলে যাবো, তো আমরা খাওয়া দাওয়া করবো ওইসব আর কি। চলো একটু ওয়েট করো, দেখাচ্ছি তোমাদেরকে। একটা রেস্টুরেন্টে ঢুকবো, আর এখানে বুঝতেই পারছো গ্রামে, সেই জন্য বেশি কিছু পাবো না। রোল আদারওয়াইজ মোগলাই, এই দুটোই হয়তো পাবো। তো আমরা দোকানের দিকে যাই, গিয়ে কি খাবো সেটা তোমাদেরকে অবশ্যই। এই যে দেখা এদিকে, এই যে বসেছে চিনুদির ছেলে, নাগরদোলায় চাপবে, খুব আনন্দ। আমরা এখন খুব ক্ষুধার্ত, প্রচণ্ড ভুখ লেগেছে আমাদের, তাই আমরা সব যাবো, খাবার দাবার খাবো। আর এই দেখো এখানে হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, তাই তো। চিকেন বিরিয়ানি 100, হাফ প্লেট 70, চিলি চিকেন ফ্রি। দেখো এরকম দেখতে হবে, বিরিয়ানির সঙ্গে চিলি চিকেন ফ্রি। চিলি চিকেন কপিস চিলি চিকেন 3 পিস। বাহ, ভালোই। তাহলে সবাই জায়গা দখল করে নিচ্ছে নিজের মতন করে, সব জায়গা দখল করো, টুট পড়ো। এই যে মেলাতে এসে রোল চুষছে একা দেখো। আর এখানে দিদিরা সব খাওয়া শুরু করে দিচ্ছে, মোগলাই পেয়ে গেছে। এই যে দাদার ছেলেও মোগলাই পেয়ে গেছে, কিন্তু বৌদিমণি আমাদের ফাঁকা, এখনো বৌদিমণিকে দেয়নি। এত বড় ব্যাপার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, এক্ষুনি যাচ্ছি, বলে আসছি। এই যে সব খাওয়া শুরু করে দিল, আর ওদিকে সবাই অধীর আগ্রহে বসে আছে যে কি হচ্ছে, এত দেরি কেন সব। আর ওখানে তো রুনুদি তো ঘুমিয়েই পড়লো। এই যে সবাই খাবারে মনোনিবেশ করেছে। একদম চাউমিনটা যা বানিয়েছে না কাকা, জাস্ট অসাধারণ। এরকম মোগলাই কোথাও খাওনি, তাই তো? না, এরকম মোগলাই কোথাও খাইনি, সেটাই বলছি। সাহারদা মেলার এটা সেরা, এই রেস্টুরেন্টে সবাই মিলে। আর ওখানে বাকিরা খাচ্ছে, পাম্পি খেতে অর্ধেক চলে এসছে। এখানে জয়দেব খাচ্ছে, চিমুদি খাচ্ছে। ও জয়দেব কেমন? রেস্টুরেন্টে বিল পে নিয়ে এদের এখানে মারপিট লেগেছে। দেখো কে বিল করবে এটা ডিসাইড করতে পারছে না, বুঝতে পেরেছো? এই দেখো পয়সাটা দিকে, বাকিগুলো তো তুই কই ফুচকা খাওয়াচ্ছ। মারপিট ছুটে গেল, লাস্টটা কে জিতলো? ঠিক আছে, 1.5 কিলো নে, 62 রানা, ঠিক আছে, ভালো। আচ্ছা দাঁড়াও।
বললাম যেমনটা তোমাদের অনেক দিন এই জিনিসগুলো আমি মিস করেছি খুব, অর্কেস্ট্রা দেখা, যাত্রা দেখা। তবে কালকে জানো তো যাত্রা হচ্ছিল, কালকে যেহেতু কলকাতা থেকে এসেছি বলে আর এনার্জি ছিল না, সেই কারণে আর যাত্রা দেখতে আসতে পারিনি। আজকে অর্কেস্ট্রা শুরু হচ্ছে, এখনো শুরু হয়নি আর কি। তো বাকি সবাই কিন্তু বাড়ি চলে গেছে, আমি, আবির, জামাইবাবু, দাদা আর বৌদি, আমরা 5 জনই রয়েছি দেখার জন্য। তো অল্প একটু দেখে চলে যাবো আর কি। গ্রামের অর্কেস্ট্রা দারুণ হয়, তো সেটা দেখার জন্যই দাঁড়িয়ে পড়লাম। আর আমি, হ্যাঁ, সবাই কিন্তু বসে গেছে জানো, গ্রামের দিকে লোকজন অনেকক্ষণ আগের থেকে এসে জায়গা রেখে দেয় যে বসার জন্য, যদি ভিড় হয়ে যায় বসার জায়গা না পায় সেই কারণে আর কি। তো জায়গাটা আছে, তুই চলে যাস এখানটা। আমিও যাবো, একদম স্টেজের সামনে গিয়ে বসবো। হ্যাঁ, তো বহু বছর পর আমি অর্কেস্ট্রা এনজয় করছি, একটুখানি দেখেই তারপর বাড়ি চলে যাব। তো ওই যে বললাম যেমনটা তোমাদের অনেক দিন এই জিনিসগুলো আমি মিস করেছি খুব, অর্কেস্ট্রা দেখা, যাত্রা দেখা। তবে কালকে জানো তো যাত্রা হচ্ছিল, কালকে যেহেতু কলকাতা থেকে এসেছি বলে আর এনার্জি ছিল না, সেই কারণে আর যাত্রা দেখতে আসতে পারিনি। আজকে অর্কেস্ট্রা শুরু হচ্ছে, এখনো শুরু হয়নি আর কি। তো বাকি সবাই কিন্তু বাড়ি চলে গেছে, আমি, আবির, জামাইবাবু, দাদা আর বৌদি, আমরা 5 জনই রয়েছি দেখার জন্য। তো অল্প একটু দেখে চলে যাবো আর কি। গ্রামের অর্কেস্ট্রা দারুণ হয়, তো সেটা দেখার জন্যই দাঁড়িয়ে পড়লাম। আর আমি, হ্যাঁ, সবাই কিন্তু বসে গেছে জানো, গ্রামের দিকে লোকজন অনেকক্ষণ আগের থেকে এসে জায়গা রেখে দেয় যে বসার জন্য, যদি ভিড় হয়ে যায় বসার জায়গা না পায় সেই কারণে আর কি। তো জায়গাটা আছে, তুই চলে যাস এখানটা। আমিও যাবো, একদম স্টেজের সামনে গিয়ে বসবো। হ্যাঁ, তো বহু বছর পর আমি অর্কেস্ট্রা এনজয় করছি, একটুখানি দেখেই তারপর বাড়ি চলে যাব। এই দেখো, পাপড় নিয়ে এসছে, পাপড় পাচ্ছিল না বলে এতক্ষণ ধরে আমার সাথে ঝগড়া করছিল। পাপড় ফাইনালি পেয়ে গেছে। শান্তি, শান্তি। পৌষ সংক্রান্তি মেলা ও চৌদ্দ মাদল উৎসব উপলক্ষে কেন আমি পাপড় খাবো? শাহরদা মিলনী সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় অরফন এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস কল্প ব্যান্ড মিউজিক্যাল পরিবারের সেই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে সুন্দর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমরা শুরু করতে চলেছি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার সেই সরস্বতী মায়ের বাগপুত্র। শুরু হয়ে গেছে শাহারদার মিউজিক্যাল নাইট, সঙ্গে পুষ্পিতা অন ফাইট। অনেক লোকজন জড়ো হয়ে গেছে, সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে চলে এসছে এখানে মিউজিক্যাল নাইট শুনতে। এখন প্রায় বাজে হচ্ছে রাত্রি 11টা, এখন থেকে এটা স্টার্ট হলো। ভাবো তোমরা কত রাত পর্যন্ত চলবে প্রোগ্রাম। এখানে এরকমই হয়, সারা রাত ব্যাপী প্রোগ্রাম হয়। সবাই বাড়িতে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে চলে আসে এখানে বসে বসে সব নাইটে প্রোগ্রাম শুনতে কেউ বলে। কালকে যাত্রা হয়েছে, আজকে সঙ্গীতানুষ্ঠান, আবার প্রায় দিনই অনেক অনুষ্ঠান আছে, রোজই কিছু না কিছু অনুষ্ঠান এখানে হবেই। আর ওইখানে দেখতে পাচ্ছি যে ওখান থেকে কী সব দিচ্ছে যারা বসে আছে তাদের জন্য, যাতে তারা বসে বসে প্রোগ্রামটা দেখে, বাড়ি না চলে যায়। এই খাবার লোভ দেখিয়ে তাদেরকে আটকে রাখার চেষ্টা হচ্ছে। এখানে একটা চক্রান্ত চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি পুষ্পিতাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বলে হাতে একটা পাঁপড় ধরিয়ে দিয়েছি, বাচ্চা মেয়ে তো, নাহলে আর মানে কিছু একটা হাতে ধরালে ও থাকে, না হলেও থাকবেই না। বলছে আমার পিঠে ব্যথা করছে, আমার কোমরে ব্যথা করছে, আমি বাড়ি যাবো। এই মুহূর্তে আমাদের একক শিল্পী হিসাবে সেকেন্ড পারফরমার গান শুনবো বলে এসছো, গান না শুনে এখান থেকে এক পা নড়ো দেখি, তুমি দেখে নেবো তোমার ওই ক্ষমতা। বললাম
বাইরে এত গরম লাগছে তো আমাকে, তার জন্য স্প্রাইট এনে খেতে হচ্ছে। ভালোই। না স্প্রাইট খেতে সত্যি ভালো লাগে জানো। হ্যাঁ দেখবে শরীরটা যখন একবারে বাড়িতে সবাই শুয়ে পড়েছে, আমরা এখন 5 মূর্তি যাচ্ছি। ও হচ্ছে তো হ্যাঁ মানে যখন আমরা হাইডে হাইডে করে তো হ্যাঁ। তখন স্প্রাইট একটা খেয়ে দিবি। হাইড্রেট করলে স্প্রাইট খেয়ে হ্যাঁ পুরো ফিট হয়ে যাবে। ও সাবাস, আমি খাই সবসময়, ঠিক। এই জন্য শরীরটা পুরো ফিট। একদম। এটা যে ক্ষতি বেশি। সে ক্ষতি হোক, ভিতরে ক্ষতি হলে কোনো দোষ নেই, হ্যাঁ। কিন্তু বাইরে ক্ষতি বৌদি না হোক। বলছে আমাদের ভিতরে ক্ষতি হলে কোনো দোষ নেই, বাইরে যেন ফিট থাকি আমি। হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এটা আমাদের বৌদিমণি বলে দিয়েছি। ব্যাস, এটা আমার কথা, ঠিক আছে? হ্যাঁ। ভিতরে একটু ক্ষতি হয়ে যাক, হ্যাঁ। ভিতরে যা নষ্ট হয়ে যাক, হ্যাঁ হয়ে যাক। কিন্তু উপরে না, না উপরে ঝিনচাক ঝিনচাক, হ্যাঁ উপরে ঝিনচাক ঝিনচাক থাকতে হবে। ঠিক, ঠিক না? একদম ঠিক বলেছে। না একদম, আর একদম ঠিক ঠিক। আর দেখো চারিদিকে পুরো অন্ধকার ঘুটঘুটে, আর এই রাস্তাতে আমরা এই কজন। হ্যাঁ আর সামনেও না, সামনেও একটা দল যাচ্ছে। হ্যাঁ তারাও সব বাড়ি চলে যাচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। কি আমার? হ্যাঁ এটা খেয়ে ভালো লাগছে তো? এমনি আমি থামস আপ যেরকম একটা লাগে। এখন উপকার বুঝতে পারবে না, আরে হাত পাঁচদিন যাক, হ্যাঁ পাঁচজন যাক, বুঝতে পারবে। তারপরে উপকারটা বুঝতে পারবে হ্যাঁ। পাঁচজন যাওয়ার পরে। এটা খাওয়ার পর পেটটা ফুলে গেছে। আমার কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায়। চলো এবার বাড়ি যাই। আমরা এখন ভূতেরা মিলে 5 ভূত মিলে এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ এই যে, বাড়ির সবাই পুরো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ আমরাও দুটো ভূত তার মধ্যে চললাম। তো বাড়ি ফিরে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। হ্যালো এভরিওয়ান, তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে হয়তো ওই 11:40 মতো বাজে আর কি। এসে ভাবলাম যে সবাই হয়তো শুয়ে পড়েছে, কিন্তু দেখলাম যে সবাই বসে গল্প করছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যারা এখনও পর্যন্ত পিজিস ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে নাও। তো আমরা এখন ব্লগের এন্ডে পৌঁছে গেছি, মানে হচ্ছে যে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে ব্লগগুলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।